শুভেন্দু অধিকারী হলো ফাঁকা কলসির আওয়াজ বেশি, গায়ে মানে না আপনি মোড়ল। চোর চোর চোরটা ড্যাশবাবুর ছেলেটা। শুভেন্দু অধিকারীর কথা যত কম বলবেন ততই ভালো। ওনার বিনাশকালে বুদ্ধি নাশ হয়েছে। উনি কখন কি বলেন ওনার মাথার ঠিক নেই। আগে মাথার ডাক্তার দেখাক, কারণ 2026-এর পর দীঘার জগন্নাথ মন্দিরের বাইরে ওই নন্দীগ্রামে কার বাড়িতে 3 বাটি কী সব খেয়েছিল না, ওইটা নিয়ে ভিক্ষা করতে হবে। নির্বাচন কমিশনটা এখন বিজেপির শাখা সংগঠনে পরিণত। দাদা, এসআইআর বিতর্কে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে মানুষ যেমন ভয়ে আত্মহত্যা করছে, ঠিক সেরকমভাবে একে একে বিএলওরাও মানসিক চাপে আত্মহত্যা করছে। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন যে বিএলওদের মানসিক চাপ এবং যন্ত্রণা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিচ্ছে। কি বলছেন? এসআইআরটা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে তাদের শাখা সংগঠন। বিজেপির শাখা সংগঠন আছে জানেন তো, দেখবেন যুব মোর্চা, কিষাণ মোর্চা, মহিলা মোর্চা। তেমনি নির্বাচন কমিশনটা এখন বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে, এবং যার জন্য কার্যত এসআইআরের নামে যেটা করেছে সেটা কার্যত গণহত্যার রূপ নিয়েছে। আর শুভেন্দু অধিকারীর কথা যত কম বলবেন ততই ভালো। ওনার বিনাশকালে বুদ্ধি নাশ হয়েছে। উনি কখন কি বলেন ওনার মাথার ঠিক নেই। আগে মাথার ডাক্তার দেখাক, কারণ 2026-এর পর দীঘার জগন্নাথ মন্দিরের বাইরে ওই নন্দীগ্রামে কার বাড়িতে 3 বাটি কী সব খেয়েছিল না, ওইটা নিয়ে ভিক্ষা করতে হবে। অন্যদিকে আরো মেমারি থেকে তিনি আওয়াজ তুলছেন, কার্যত যারা মানুষরা আছেন তাদেরকে উদ্বুদ্ধ করছেন যে এই চোর তৃণমূল সরকারকে তাড়াবেন না। 2026-এ তৃণমূলকে হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী হলো ফাঁকা কলসির আওয়াজ বেশি, গায়ে মানে না আপনি মোড়ল। ঠিক আছে, এখন বিষয় হলো শুভেন্দু অধিকারী চোর বলছে। জানেন তো, হিন্দিতে একটা কথা আছে, চোর মাচায় শোর, চোরের মায়ের বড় গলা। শুভেন্দু অধিকারী একমাত্র রাজনীতিবিদ যিনি নিজে মুখে স্বীকার করেছেন যে হ্যাঁ, নারদায় আমি টাকা নিয়েছিলাম। যিনি নিজে মুখে স্বীকার করেছে নারদায় আমি টাকা নিয়েছিলাম। এবারে ভেবে দেখুন কে চোর। আর দেখবেন একটা বিখ্যাত গান ডিজে হয়ে বাজে, ডিজের একটা বিখ্যাত গান বাজে, আমি পুরোটা বলছি না। চোর চোর চোরটা ড্যাশবাবুর ছেলেটা। এবার কে চোর আর কে সৎ কে অসৎ আপনারা বিচার করুন।